নমস্কার, আমি সঞ্চিতা। আর এখন আমি এই মুহূর্তে রয়েছি হলদিয়াতে টাউনশিপে নদীর ধারে। তোমরা হয়তো ভাবছো আমি হলদিয়াতে কি করছি। আসলে ভাইফোঁটার উদ্দেশ্যে আমি এখন এসছি আমার বাপের বাড়ি হলদিয়াতে। যেহেতু সামনে কালী পুজো গেছে, তাই সবাই মিলে সন্ধেবেলা চলে এসেছিলাম মা কালীর বিসর্জন দেখতে। তো এখানে নদীর ধারে এক এক করে যত আবাসনের বা যত বারোয়ারির যত পুজো হয়েছিল সবগুলি এক এক করে কালী মায়ের প্রতিমাগুলিকে বিসর্জন দেওয়া হচ্ছিল। তার সাথে আতিশবাজি গান বাজনা তো ছিলই। মায়ের বিদায় বেলা একটু হলে তো মনটা খারাপ হচ্ছিল, তার সাথেই এই যে মুহূর্তগুলো, ছোট ছোট মুহূর্তগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। এরপরে সমস্ত প্রতিমাগুলিকে এক এক করে আনা হচ্ছিল। প্রথমে প্রতিমাগুলির গয়না গাটি, তারপরে ফুলের মালা বা যাবতীয় যা কিছু অলংকার সবকিছু এক এক করে খুলে একটি পাত্রে রাখা হচ্ছিল বিসর্জনের আগে। তারপরে মাকে গঙ্গায় বা জলে বিসর্জন দেওয়া হচ্ছিল। এইভাবেই কিন্তু প্রতিটা প্রতিমাগুলিকে এক এক করে বিসর্জন দেওয়া হলো। প্রথমে যখন আমরা আসি তখন কিন্তু নদীতে ফুল ভাটা ছিল, কিন্তু এরপরই আস্তে আস্তে জোয়ার হলো আর নদীতে জলও বাড়তে লাগলো। এতে করে কি হলো, বিসর্জন করতে ইনাদের সুবিধা হলো। আর বিসর্জনের পর প্রতিটা প্রতিমাগুলিকে দড়ি দিয়ে বেঁধে কিন্তু এক সাইডে নদীর পাড়েই রেখে দেওয়া হচ্ছিল। ওগুলোকে ভাসিয়ে বা দূরে কোথাও পাঠানো হচ্ছে না। সম্ভবত এগুলোকে পরে হয়তো এগুলোকে তুলে নেওয়া হবে, যাতে জল দূষণ থেকে একটু হলেও রক্ষা করা যায়। এরপরে গরম চায়ে চুমুক দিতে না দিতেই পৌঁছে গেল আমার বাবা মা যেখানে থাকেন সেই আবাসনের কালী ঠাকুর বিসর্জনের জন্য। ৩ বার পরিক্রমা করেই মায়ের বিসর্জন হয়ে গেল। আর বিসর্জনের আগে অবশ্য মায়ের যাবতীয় গয়না মুকুট মালা ফুলের মালা সবকিছুই খুলে নেওয়া হয়েছে। এতক্ষণে ফুল জোয়ার, মানে একদম ঘাট উপর পর্যন্ত জল চলে এসেছে। এরপর বাড়ি গিয়ে জমিয়ে মাংস ভাত দিয়ে খাওয়া দাওয়া করলাম, আর এখানেই ব্লগটি আজকে শেষ করলাম।